মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। আমিও খুব ভালো আছি। তো এখন বাজে 11:30। তো এখন থেকে আমার আজকের ব্লগটা আমি এখন থেকেই স্টার্ট করলাম। সকালবেলা আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। উঠে বাবান যেহেতু আজকে স্কুল আছে, ওকে খাবার দাবার রেডি করে দিয়েছি। সোয়াবিনের তরকারি করে দিয়েছি, রুটি দিয়ে টিফিন দিয়ে দিয়েছি, কারণ বাবানের আজকে মাঠও আছে, ওখান থেকে মাঠে চলে যাবে, বাড়ি আসবে না। তারপর সবাইকে খেতে দিয়েছি। বাবানের দাদুরে হরলিক্স আর দিয়েছি। পুজো সোনাকে আজকে আমি ভাত খাইয়ে দিলাম, যেহেতু প্রেসারে ভাত করেছিলাম। ও বসে বসে আমার সাথে লোককে খাইয়ে দিলাম, দিয়ে নিজে খেয়ে দিয়ে জামা প্যান্ট ভিজিয়ে এবার আমি এখন ঘরদোর পরিষ্কার করবো, কারণ বাবার নেই, কেউ নেই, পুরো ফাঁকা। ঘরদোর পরিষ্কার করবো, জামা প্যান্ট গুছাবো, গুছিয়ে টুছিয়ে আবার পরে আবার এ করবো। আর দাদা একটু গলা কচকুচি নিয়ে এসছে মুরগির, ওটা রাতেরবেলা করবো, এখন বললাম করবো না। তো এখন আমি এবার কাজগুলো কমপ্লিট করে নিই। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ খাবার নিয়ে চলে এসেছি। ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, ডিমের ঝোল। রাতেরবেলা তো ওই গলা কচকুচিটা করবো, এখন এই কারণে নিয়ে এসেছি। এখন 2:30 বাজে। আমি এইমাত্র স্নান করে নিলাম। আসলে জামা প্যান্ট মেলতে গেলে খুব কষ্ট হয়। তার মধ্যে মতন মায়েরও শরীরটা খারাপ, একটু গল্প করছিলাম, তাই কেমন আছে না যে জিজ্ঞাসা করলাম। আর অত উঁচুতে উঠতে হয় তো 3 তলায়, শুধু ওদের বাড়ি না, আজ আমাদের বাড়িতে হলেও এরকমই হতো। তো যেহেতু আজকে কাজের দিদি আসেনি, ও বাড়ি আছে সুন্দরবনে, ওর বাপের বাড়ি। তো ওই জন্য আসেনি বলে ওই কাজগুলো কমপ্লিট করে তারপরে কাচাকুচি করলাম, কারণ কালকে কাচিনি, বলেইছিলাম উঁচুতে উঠতে পারি না বলে কালকে কাচাকুচিটা করিনি। আর দেখো নাটা দিয়ে ডাল, আমি খুব ভালো খাই। কারা কারা ভালো খাই অবশ্য কমেন্টের মাধ্যমে জানিও। আর বাবা তখন আসবে না, তো চলো তোমরা সাথে দেখো, দেখলে হবে। আমি খেয়ে খাওয়া আসছি, রেডি হয়ে গেছি। এবার আমি এখন যাবো মোড়াগাছা। তারপর ওখান থেকে এসে আবার এই যে গোদরেজ প্রকৃতি আছে, তো ওই কাজগুলো কমপ্লিট করে তারপর আসবো। তো দেখো আমি রেডি, একদম রেডি হয়ে গেছি। আর খাওয়াও কমপ্লিট হয়ে গেছে, বললো ফোন করে। আর আজকে এই কুর্তিটা পরেছি, সবাই কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগছে। চলো সাথে থাকো, দেখতে থাকো। এখন মোড়াগাছা যাচ্ছি। আমি বাড়ি চলে এসেছি, অনেকক্ষণ এসে আবার সোনার দোকানে গেছিলাম। সামনে একটা বিয়ে বাড়ি আসছে, তো সেখানে দেবো না দেবো দাম দর করে এলাম। আর নিজের জন্য কিছু একটা গেছিলাম, তো সেটার জন্য দেখতে গেলাম। আর তারপরে এসে একটু ভুট্টা, পপকর্ন, ফুচকা, মটর ভাজা এগুলো খেলাম। আর আজকে আমাদের রাতেরবেলা রান্না হচ্ছে দেখো, মেটে গলা কচকচি, এগুলো মুরগি। কারা কারা ইয়ে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আমি খেতে খুবই ভালোবাসি, তাই আজকে আনানো হয়েছে। আর এই যে মশলা কষছি, ভাত গুঁড়ো করে দিয়েছি, মশলাটা কষছি, কারণ আমি এগুলো খেতে সত্যিই খুব ভালো লাগে। কার কার খেতে ভালো লাগে কমেন্টের মাধ্যমে বলো কিন্তু। মুরগির মেটে গলা কচকচি, ওই মশলাটা কষে নিয়ে তারপরে ওটা কষবো, একটু তেলটা বেরোক, ভাজা ভাজা হোক মশলাটা। তারপরে আর সন্ধ্যাবেলাটা ভালোই গেল, কাজ সেরকম গেছিলাম, বেরিয়েছিলাম, কিন্তু যেহেতু প্রেজেন্টেশনে গেছিলাম সেরকম কোনোভাবে হয়নি। নিজেরও সেভাবে মানে ইচ্ছা শক্তিটা আমি দিইনি কাউকে বোঝানোর জন্য, কারণ
আমার ভালো লাগছিল না, তাই এই দেখো মশলা, এই যে মশলা ভাজছি এখন। আর এই যে মিক্সিতে মশলা করেছিলাম সেই জলটা আছে, ওটা দেব। তো চলো, আর দাদা নেই, মাঠে ফুটবলের ওখানে আজকে খাওয়া দাওয়া, ওখানে গেছে, বাবান ঘরে পড়ছে না খেলছে জানি না। আর আমি এই যে ভাতটা নামিয়েছি এইবার। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। দেখতেই পাচ্ছ আমি এখন খাওয়া, আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, বাবানও ভাত খেয়ে নিয়েছে, আমারও খাওয়া কমপ্লিট। এবার শোবো, শরীরটাও আর দিচ্ছে না, কালকে আবার ভোরবেলা স্যার আসবে। এখন এবার ঘুমাবো গিয়ে। তো দাদা ঘুমিয়ে পড়েছে আর আমি আর বাবান শোবো। আর দাদা তো বললামই মাঠের ওখান থেকে আজকে ইনভাইট করেছিল, সমস্ত কোচদের নিমন্ত্রণ ছিল। তো একটা বিশেষ কথা বলার জন্য আমি আরও তোমাদের কাছে এলাম, যেটা হচ্ছে আমাদের সোদপুরের বুকে প্রচণ্ড ছিনতাই হচ্ছে, যেটা কাঁচকল থেকে বা কেয়ার মোড় যেটাকে বলো, ওইখান থেকে প্রচণ্ড ছিনতাই হচ্ছে। আমি সরস্বতী পুজোর দিন বেরিয়েছিলাম, যখন অটো করে আসছিলাম তখনও আমি অটোটায় এবার দাদাটা আর কি বলছিল, গল্পটা শুনছিলাম। তো আমার এটাই রিকোয়েস্ট তোমাদের কাছে, যারা যারা আমার সোদপুরে আছো, যারা যারা আমার সাবস্ক্রাইবার ফ্রেন্ডসরা সোদপুরে থাকো, আমার ভিডিওগুলো দেখছো বা ফলো করছো, তো অবশ্যই তারা একটু সচেতন হয়ে রাস্তাঘাটে চলাফেরা করো, বিশেষ করে সন্ধেবেলা। কারণ আমাদের চারদিকে কিন্তু অনেক ছিনতাইবাজরা ঘুরছে, আর এটা খুব ভীষণ পরিমাণে বেড়ে গেছে। কেন হঠাৎ এরকম বাড়লো তা সত্যিই জানি না, কিন্তু প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে। তাই সবাই খুব সাবধানে চলাফেরা করো রাস্তা দিয়ে, নিজের যারা যত জিনিস আছে, যত সমস্ত রকম জিনিসপত্র খুব সাবধানে নিয়ে চলাফেরা করো, সাবধানে রেখো, ঠিক মাথা ঠান্ডা মতন কাজকর্ম করো। যখনই তোমরা বেরোবে রাস্তায়, এইটুকুনি জানবে যে বিপদ আমাদের পাশে পাশে আছে, আশেপাশে ঘুরঘুর করছে, তা আমাদের তাদের থেকে সচেতন থাকতে হবে, কিন্তু তাদেরকে বুঝতে দিলে চলবে না। তো আমরা এমনভাবে ট্যাক্টফুলি কাজগুলো আমাদেরকে করতে হবে, যার ফলে তারা বুঝতেও না পারে, আমাদেরও কোনো বিপদ না ঘটে। তো সমস্ত সময় জিনিসগুলোকে ঠিকঠাকভাবে নিয়ে বেরোবে, বেশি টাকা পয়সা পার্সে রাখবে না, বা সাবধানে নিয়ে বেরোবে, পার্স ঠিকভাবে রাখবে যাতে কোনো রকম কোনো ক্ষতি না হয়। দেখো কিছু নিল সেটা তো বড় কথা, সেটা তো যাচ্ছে, কিন্তু তার সাথে সাথে আমাদের যদি কোনো ক্ষতি হয়ে যায় সেটা কিন্তু বিশাল বড়। তো সেটা খেয়াল রেখো, কারণ আজকেও এরকম একটা ঘটনায় ঘটেছে, দাদা এসে গল্প করছিল, পুরোটা আমি ভালো করে শুনিনি, তো সেটা করে শুনলে তোমাদের কাছে জানাবো। তাহলে এটাই বুঝতে পারো যে এটাই বুঝো যে এরকম জিনিস কিন্তু আমাদের সোদপুরেতে খুব হচ্ছে। এবং দিনের সন্ধেবেলা দেখো, সন্ধেবেলা এখন তো যখন দাদা এসে তখন 10:30 বাজে, তো তখন এখন 10:30 কোনো ব্যাপারই না, কিন্তু এখনও যে এইসব হচ্ছে এটা কিন্তু বিশাল বড় ব্যাপার। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর অবশ্যই যারা যারা আমার এখন চ্যানেলটা ফলো করোনি অবশ্যই ফলো করে দিও। গুড নাইট, আজকের মতন এইটুকুনি, খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই এখন, আর যারা আছে তারা খাচ্ছে। আমার আর ভালো লাগে না, রিলসগুলো পোস্ট হয়ে গেছে, এই ভিডিওটা কালকে সকালবেলা যাবে, তো তোমরা সবাই দেখো। আর যারা যারা আমার চ্যানেলটা এখনও ফলো করোনি অবশ্যই ফলো করে দিও, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। প্লিজ প্লিজ, বাড়ির মেয়ে বলে আমাকে একটু সাপোর্ট করে দিও, তোমাদের কাছে হাত জোর করেছি, তোমরা আমাকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া, তোমাদের ভালোবাসা ছাড়া আমি কখনোই এগোতে পারবো না। আর আমি যতটাই এগোই না কেন, আমি সবসময় চাইবো তোমরা আমার পাশে থাকো, সাথে থাকো, কারণ তোমাদের সাহায্য ছাড়া, আমার ফ্যামিলি ছাড়া আমি অসম্পূর্ণ। আমি এই ফ্যামিলিটা নিয়ে, আমি যতদিন বেঁচে থাকবো আমি এই ফ্যামিলিটাকে নিয়েই থাকতে চাই। তো সেই জন্য তোমরা সবসময় পাশে থেকো, সব সময় আমার ভালো মন্দতে সবসময় আমার পাশে থেকো। তো চলো টাটা, গুড নাইট, আজকের মতন এইটুকু, কালকে আবার নতুন ব্লগ নিয়ে আসছি।